দ্বিগুণ গতিতে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, এতে চাপ পড়ছে রাজধানীর সব হাসপাতালে। সরকারি হিসাবে এরই মধ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 18,000, মারা গেছে 59 জন। আরও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা, এখন থেকেই পর্যাপ্ত সরঞ্জাম ও লোকবল নিয়োগ করা হয়েছে সরকারি হাসপাতালে। এদিকে চিকিৎসকদের দাবি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে হাম সংক্রমণ। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। হাসপাতালের বিছানায় নিস্তেজ শুয়ে আছে 6 বছরের উম্মে সুমাইয়া। রাজধানীর মুগদা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা চলছে তার। গুরুতর অসুস্থ মেয়ের দিকে তাকিয়ে নির্বাক বাবা মা, চোখের পানি থামছে না তাদের। সন্তান সুস্থ হয়ে আবার বাড়ি ফিরবে এই আশাতেই হাসপাতালে প্রতিটি মুহূর্ত পার করছেন তারা। ঠিক মতন সেবা পাচ্ছি না, মেইন সমস্যা এটা। আমরা একটা নার্সের কাছে গেলে ওনারা মনে করেন যে ওই নিয়ে যায়, রুগী নিয়ে যায়, সেবাটা নিয়ে আসতে হয় আমাদের। এটা আমাদের একটা কষ্টদায়ক আর কি। কিন্তু উম্মে সুমাইয়া একা নয়। এই হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ। একদিকে সন্তানকে বাঁচানোর দুশ্চিন্তা, অন্যদিকে হাসপাতালের নানা অব্যবস্থাপনা, সব মিলিয়ে কঠিন সময় পার করছে রোগী ও স্বজনরা। আমরা 8 তলায় থাকি, নিচেতে ওষুধ আনার জন্য 2টা লিফট খোলা থাকে, তাও স্পেসিফিকভাবে ভালোভাবে চলে না। ইমার্জেন্সি খুব প্রবলেম, আমি গেছি ওষুধ আনতে, কিন্তু আমি ওষুধটা যে নিয়ে দ্রুত আসবো এই অবস্থাটা নাই। চিকিৎসকরা বলছেন গেল বছরের চেয়ে দ্বিগুণ গতিতে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। তাই পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে প্রস্তুতি। পরিসংখ্যানগতভাবে যদি বলে থাকি, গত বছর জুলাইতে আমাদের রোগী ভর্তি ছিল 113। এবছর প্রায় আমরা বলবো প্রায় 250-র উপরে, প্রায় দ্বিগুণ বলা চলে। ডেঙ্গুর বাড়তি চাপের মধ্যেই কিছুটা স্বস্তি মিলছে হাম পরিস্থিতিতে। চিকিৎসকদের দাবি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে হাম, কমেছে জটিল রোগীর সংখ্যাও। আইসিইউতে থাকে, একটু সিরিয়াস মানে কি নিউমোনিয়া হইলে তখন আমরা আইসিইউতে নেই। আসলে আমার এখানটায় আসলে অনেক দিন, প্রায় 10-12 দিন হয়ে গেছে, মৃত্যু নাই। তবে এই স্বস্তির আড়ালেও রয়ে গেছে কঠিন বাস্তবতা। হামের চিকিৎসা করাতে গিয়ে ঋণে জর্জরিত হচ্ছেন অনেক পরিবার। এই তো আর কি ধার দেনা করা হইতেছে আর কি, একটা ধার করে আমাদের ধারের উপরে টাকাটা নেওয়া আর কি, মানুষদের কাছ থেকে নিয়ে তারপরেও ট্রিটমেন্ট করতেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে গত 24 ঘন্টায় হামে আক্রান্ত রোগীর সংখ্যা 677 জন। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।